সৌদি আরব থেকে জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 সালের প্রথম জুম্মা। দুনিয়াতে যদি বিচার না পান, আল্লাহর দরবারে বিচারটা দিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস। কি মহব্বত। মামুন গেছে হজ করতে, আর এদিকে হাজির হইয়া লাইলা আইসা হাজির কোর্টে। মামুনের হজে যাওয়া দেখে দেশের জনগণ ভাবছিল হয়তো নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর ঘরে উমরা করতে গেছে। আসসালামু আলাইকুম বড় ভাই। উত্তালে যেমন সোজা হয় না, তেমনি এই টিকটকারকে কখনো বিশ্বাস করা যায় না। সকলের ভাবনায় মুতে দিয়ে আরবের বালিতে টিকটকে ভাসছে এই চোদনা। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। উমরা করতে যায় 1000 করছে ভিডিও, চুল কাটা, পানি খাওয়া, কোনো কিছুই বাদ দেয় না এই চোদনা। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে পুরো মাথা মুন্ডন করতে বলেছেন। অতে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায় 7 বার দৌড়ালেন। আর কথায় কথায় যেভাবে আলহামদুলিল্লাহ বলতেছে, মনে হইতেছে কোনো পীর সাহেব তার বয়ান দিতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গাইস। ও মাই গড, আলহামদুলিল্লাহ সবশেষে ভালো আছি কাকা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার অনেকে এসে বলতে পারে একজন মানুষ হজে যায় ভিডিও করতেই পারে, তাকে নিয়ে এত ট্রল করার কি আছে? তাদেরকে বলতেছি দেখে যান আপনাদের পীর সাহেব কোন হজ করতেছে। रात्रे कैसे कह रहे रात को खेले बसंती कुत्तों के सामने मत नाचना। चूतिया बनाया तुमको। যত লড়াই ঝাড়াঝাড়ি সব মন খুলে করে আসো। मगर क्यों? কারণ দেশে তোমার মা লাইলা তোমার পেছন দিয়ে দেওয়ার জন্য আজ তো কালো বেগুন রেডি করে রাখছে। আমার মনে হয় উনি খুব সুচতুর ভাবে ওই কান্ট্রিটাই বেছে নিয়েছে। যতটুকু শাস্তি দেওয়া দরকার ততটুকু শাস্তি যেন সে পায়। আহো বাতিজা আহো, দেশে আইবা না? এইসব দেখার পর আমার মনে হয় না মামুন আর দেশে ফিরে আসবে। অপু ভাইয়ের মতো ব্র্যান্ড প্রমোশন ও একটা গায়ে ধরে ওখানে থেকে যেতে পারে। সৌদি আরব থেকে জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মোশাররফ আঙ্কেলের দোকান, এটা লোকেশন হচ্ছে সৌদি আরব দাম্মাম আল হাসা। रात्रे कैसे कह रहे रात को खेलेंगे रात को। আর তা না হলে টিকটক তো আছেই। সঠিক বলেছেন। ভাই ভিডিও এটা আমার প্ল্যাটফর্ম, এটা আমার রিজিক, এটা করে আমি আমার সংসার চালাই। এটাই তার রিজিক, তাই হজে গিয়েও ভিডিও করছে। আবার টিকটক করে নাকি টাকা কামাচ্ছি ভাই, টিকটক ভিডিও করে 4 আনা পয়সা কামাইছে একটা মানুষ আমাকে দেখা। আরে শালার টাল, কথা একটা বল। সর্বশেষ প্রকৃত ভালোবাসা যে বেঁচে থাকে তার প্রমাণ হচ্ছে ভালোবাসার মানুষ গেছে হজ করতে, সেখান থেকে পবিত্রতা ভর করছে লাইলার উপর। তাকে না নিয়ে হজে যাওয়ায় রেগে মেগে মামুনের বিরুদ্ধে মামলা করলো লাইলা। তার হজ কখনো কবুল হবে না যতক্ষণ না মামুন লাইলার হাতে পায়ে ধরে মাপ না চাচ্ছে। মামুনের দেশে একটা উমরা হজ হয়ে যাইতো যদি মামুন তার মা লাইলার দিকে একটু ভালো করে দেখতো। না না না, এসব কথা আমি বলেই নাই, এসব লিখন চাচাই বলছে। ও যেদিন ওর পা ধরে মাপ, পা না ধরলো, হাত ধরে মাপ করে যদি সে মাপ চেয়ে যদি বলে, ও যদি একবার হ্যাঁ মাপ করে দেয়, ওর এখানে একটা উমরা হয়ে যাবে। বলেন কি? মায়ের নজরে তাকায় তার উমরা হয়ে যায়। লাইলা তার মায়ের চেয়ে বেশি দায়িত্ব পালন করছে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মরে যাক ভালোবাসা, বেঁচে থাকুক এরা, এদেরকে বলে কোনো লাভ নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, আর এসব চোদনাদের থেকে দূরে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।